5 পিস রুটি সৌদি আরবের 1 রিয়াল। এটা বাংলাদেশে 30 রিয়াল 32 রিয়াল সামথিং। তো বাংলাদেশে কি আদৌ সম্ভব? বাংলাদেশে কি আদৌ সম্ভব যে 5টা রুটি আপনার 30 টাকায় দেওয়া? রুটি নিতে বাইরে এসেছি, বাকালা যামু ভাই। কেবল দুপুর 1টা, হ্যাঁ? মানে এত পরিমাণে একটা গরম, মনে হচ্ছে কি কপাল ফাইটে যাবে। মানে প্রচুর প্রচুর পরিমাণ গরম। আর বাতাস হইতাছে পশ্চিম থেকে, বাতাস হইতাছে, মানে বাতাস লাগতেছে, মনে হইতাছে কি গালমাল পুরা উইড়া যাবে, হ্যাঁ? মানে এত পরিমাণ গরম। একটা জিনিস সবসময় ভাবি যে আমাদের বাংলাদেশি ভাইরা যে কাজ করে এই গরমের ভিতরে কেমন করে, হ্যাঁ, কি পরিস্থিতি। ভাই বন করে গা, আসলে লেট হয়ে গেছে। আহ, ভাই বন্ধ করবে আর কি, বাতি মাতি সব বন্ধ করে দিচ্ছে দোকানের। দোকানের বাতি মাতি সব বন্ধ করে দিছে। তো পুরো অন্ধকার। আমার তেমন কিছু দরকার নাই, কারণ আমি গরুর পায়া পাক করছি, বাস আমার 1 প্যাকেট রুটি দরকার আর একটা পেপসি নিব। পেপসি অবশ্য খাম না, কিন্তু গরুর যে পরিমাণ তেল চর্বি, মানে তেল বিশেষ করে, আহ রুটি, মানে পেপসি না খাইলে আর কি অবস্থা খারাপ হয়ে যাবে। তবে একটা বিষয় আমি সবসময় ভাবি কি ভাই জানেন, হ্যাঁ, আগে আমি পেপসিটা নিয়ে এলে, কিন্তু দেখেন সৌদি আরবে কি পরিমাণ তালাজা। তো অনেক বক বক করলাম, মেন ব্যাপারটা হয়েছিল কোনটা, রুটি নিয়ে আর কি বাসায় যাইতেছি, বাসায় যাবো। আমার কি অবস্থা আম্মের? পাঞ্জাবি হইছে পাঞ্জাবি দইছে, পাঞ্জাবি তো সেদিন দেখলাম সাইকেল নিয়ে গেলেন, পরে আর না দেখি। দুয়ান গেছে হ্যাঁ না গেছিলাম যে কি ও, কাজে ভুলে গেছে গে দোকান বন্ধ করছেন? কারণ কি যাইন, নাহলে আমি এবার লেট করে আহি যাই, তো এই জন্য আর কি আমি দোকান খোলা থাকার জন্য আনি না। ভাই, রাস্তাঘাটে চলাচল করলে সেটাকে খুব সাবধানে চলতে হয় আপনার। কেবল আমি রাস্তা পার হওয়া ধরছি, গাড়ি একটা এসে পড়ছে। এই বিষয়গুলো খুব ভয়ঙ্কর, খুব সাবধানে, হ্যাঁ, রাস্তা পার হইতে হয় সৌদি আরবে। আমি বাসার গেটের ভিতরে পড়ছি। ওই একটা জিনিস ভাবি কি জানেন, সৌদি আরবে আহ সিঁড়িতে উঠতেছি, লিফট, ভিআইপি বাসায় থাকি, হ্যাঁ, লিফট আছে দেখেন, মাশাআল্লাহ। বাসায় লিফট আছে, তবে একটু লেট হয়, স্লো অনেক। আপনার 3 তলায় উঠতে 12টা সময় লাগে, দেখেন কতক্ষণ লাগে। অবশ্য থামছে লিফট, 12টা সময় লাগে। বাসা, একটা বিষয় দেখাই। এই যে যে রুটির প্যাকেটটা দেখতেছেন না, এটার ভিতরে ভাই 5 পিস রুটি আছে। পুরো প্যাকেট করা 5 পিস রুটি আছে। যারা সৌদি আরবে থাকেন তারা তো অবশ্যই জানেন, বিশেষ করে যারা আরবে থাকেন তারা তো জানেনই আর কি। এটা ভালো একটা কোম্পানি সৌদি আরবে। তো 5 পিস রুটি আছে। এটার দাম হয়েছিল 1 রিয়াল। আগে 6 পিস থাকতো, কারণ দাম বাড়ানোর কারণে, আপনার সবকিছু দাম বাড়ার কারণে আর কি 1 পিস কমাইছে। কিন্তু আগে ছিল আপনার 6 পিস, এখন 5 পিস করছে। আরো 3-4 বছরের উপর হয়েছে যে 5 পিস করছে। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমার যে প্রশ্ন আর কি, যে বিষয়ের কারণে, আহ 5 পিস রুটি সৌদি আরবের 1 রিয়াল। এটা বাংলাদেশে 30 রিয়াল 32 রিয়াল সামথিং। তো বাংলাদেশে কি আদৌ সম্ভব? বাংলাদেশে কি আদৌ সম্ভব যে 5টা রুটি আপনার 30 টাকায় দেওয়া? সম্ভব বাংলাদেশে? পশ্চিম কালো সম্ভব না। পশ্চিম কালো সম্ভব না, 5টা রুটি আপনার 30 রিয়াল দিবে। এক একটা রুটি বাংলাদেশে 10 টাকা করে বেচে। 10 টাকা করে বেচলেও আপনার 50 টাকা হয়। মানে বাংলাদেশের হিসাবে 50 টাকা হয়, কিন্তু সৌদি আরবে মাত্র আপনার 30 টাকাতে আমরা রুটি খাইতে পারি। কি কারণে খাইতে পারি? কারণ এই দেশের সরকার প্রচুর পরিমাণ ভর্তুকি দেয়, মানে রুটির উপর প্রচুর পরিমাণ ভর্তুকি দেয়, প্রচুর পরিমাণ, হ্যাঁ। তো এটা আসলে বাংলাদেশে কখনো ভাবেই সম্ভব না। দেখেন, 5টা রুটি, আপনার 5টা রুটি ভাই একটা মানুষ খাইতেও পারে না। মানে এই 5টা রুটি যারা আর কি অনেক খাওয়ান না তারা খাইতে পারে, কিন্তু সাধারণ যারা খাওয়ান না তারা এই 5টা রুটি খাইতে পারে না ভাই।
5টা রুটি তাদের দ্বারা খাওয়া সম্ভব না। সৌদি আরবে অনেক কিছুর দাম বাড়তে দেখছি, কিন্তু এই রুটির দাম কখনো বাড়ে না, কারণ সরকার প্রচুর পরিমাণ ভর্তুকি দেয় এই রুটিতে ভাই। তো অনেক কথা বললাম, আর গামাজিতে সিএসসি বন্ধ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।